আজকে বাংলাদেশ হাসারাঙ্গারে 3টা 6 মারল পর টানা। তো হৃদয় দেখেন, এগুলা খুব ভালো লাগতেছে। 6গুলো দেখতে খুব দারুণ লাগছে। তারপর যদিও পরের বল আউট হয়ে গেছিল 3টা 6 মারার পর এলবিডব্লিউ, কিন্তু 6গুলো দেখতে খুব চমৎকার লাগছিল। ও কিন্তু অনেকটা খেলা আগাই দিছে, কিন্তু ভালো লাগছিল যে তারপরে লাস্টের দিন আমরা যে খেলাটা দেখলাম না, হার্টবিটটা দুর্বল করে দিয়েছে। পর টানা উইকেট পড়ে গেছে। তারপর আর ওরকম ব্যাটার ছিল না। মোহাম্মদুল্লাহ লাস্ট পর্যন্ত ম্যাচটা জিতেইছে। যাই হোক, বাংলাদেশে কিন্তু মানে এরকম খেলা উপহার না দিলে তাদের কিন্তু ভালো লাগে না। এটা আপনারাই জানেন, কারণ এই আগেও দেখলাম মানে সহজ খেলারে তারা একদম কঠিন করে ফেলাইব, পুরোই কঠিন করে ফেলাইব। 24 রান 25 রানের মনে হয় টার্গেট, যে 24 রান, কিন্তু এই রান নিতে মানে বাংলাদেশের যে অবস্থা হয়েছে, আল্লাহ 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 আল্লাহ। হাই ভোল্টেজ ম্যাচ এরকমই। এখন বাংলাদেশ আর শ্রীলঙ্কার সেম একই ম্যাচ। এখন কত হয়েছে, যাই হোক জিততে গেছে, এটাই ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। তারপরে ওদের এখানে নেক্সট ম্যাচ কিন্তু সাউথ আফ্রিকার সাথে, ওইটাতে ভালো করলে ওই ম্যাচ জিতলে তারপরে সুপার এইটে যাইতে পারবে। কেননা বাকি যে দল আছে ওই দলের সাথে জিতে যাবো। নেপাল আছে, নেদারল্যান্ডস আছে, নেপালের সাথে তো জিতবে, আর নেদারল্যান্ডসের লাগে যাই হোক তাদের সাথেও জিতবে। এখন সাউথ আফ্রিকার সাথে জিতলে তারপর